নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। গুড মর্নিং সকলকে। এখন সকালবেলা 8:30 বাজে। আমি স্নান করেই একদম চলে এসেছি আমার বাড়ির একদম সামনে মায়ের মন্দির, মা দুর্গার মন্দির, সিংহবাহিনী মন্দিরে। তো এখানে পুজো দেব, আর খুবই সুন্দর ঠাকুরমশাই চলে এসেছেন, খুবই ভালো লাগছে। তাই দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমার এই ভিডিওটা। ভীষণ ভালো লাগে, আমি মাঝে মধ্যেই চলে আসি এই মন্দিরে। এখানে একসঙ্গে 3টে ঠাকুরের বসবাস রয়েছে। একটা হচ্ছে মা দুর্গা, আর মা কালী, আর শিব। আর এই যে গাছ দেখতে পাচ্ছেন, এখানে ষষ্ঠী পুজো হয়। আর এই বাদ্যযন্ত্রতেই মানে মায়ের যখন আরতি হয় না, তখন এইটাতে মানে বাদ্যযন্ত্রটা চালিয়ে দেওয়া হয়, অটোমেটিক্যালি বাজতে থাকে। তো যাই হোক, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। এইখানে রামকৃষ্ণ ঠাকুরের এই কল্পতরু উৎসব আসছে, তখন এখানে পুজো হবে। খুব ভালো অনুষ্ঠানও হয়, আমি প্রত্যেকবার আসি। আর এই যে কালী পুজো, এখানে কালী পুজো হয়। এটা আমাদের মা কালীর মন্দির। কালী পুজোতে খুব ধুমধাম করে পুজো হয়। আর এই যে এইখানে আমার আসতে এত ভালো লাগে, অনেকটা সময় কেটে যায়। আর বড্ড শান্তি পাই আমি এখানে এসে। মনটা খারাপ হলেও আমার ভালো হয়ে যায়, আর যখন খুশি থাকে তখনও আমি আসি। আমার খুব প্রিয় একটা জায়গা। তো সকাল সকাল মন্দির থেকে পুজো করে এসেই আমি বাড়ির পুজোটা সেরে নিলাম। আর এই যে অনেক দিন তো পুজো হয়নি বন্ধুরা, তোমরা জানো, অসহ্য চলছিল, তো একদমই মনটা ভালো করছিল না, মনটা খারাপ করছিল। এখন খুব ভালো লাগছে ঠাকুরকে পুজো দিয়ে। করব আজকে একটু চিংড়ি দিয়ে পাঁচমিশালি তরকারি করব। একটু ডিম সিদ্ধ করতে দিয়েছি, আর এদিকে ভাত হবে। আর এই যে আমার জন্য একটু বেগুন ভাজা। এটা বেগুন ভাজা কেউ খুব একটা পছন্দ করে না, আমি খুব পছন্দ করি, সেই জন্য আজকে একটু আমার জন্য বেগুন ভাজা, এই সামান্য একটু রান্না। চলো রান্নাটা শুরু করে নিই। পাঁচমিশালি তরকারি কার কার ভালো লাগে, আর এই চিংড়ি মাছ দিয়ে বা গুগলি দিয়ে কার কার পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। আমার খুব ভালো লাগে খেতে। আর শীতকালে তো খুব ভালো লাগে, অনেক রকম সবজিও পাওয়া যায়, আর রান্না করতেও কোনো সমস্যা নেই, খুব ভালো লাগে। এই দেখো, এখানে খুব ভালো রোদ আসে, তাই আমি এগুলো সব রোদে দিয়ে দিয়েছি। মশারি, র্যাক, চাদর, আর এরকম গরম বিছনাতে শুতে কার না ভালো লাগে বলে তো? কি সুন্দর রোদটা পড়ছে দেখো, গায়ে নিতেও খুব ভালো লাগছে, দারুণ লাগছে। দেখো, একদম বিছনা পর্যন্ত এই রোদটা আসে, খুব ভালো লাগে। একদম আমার ঘরের ভিতরে রোদ, দেখো কি সুন্দর। এই দেখো, দেখতে পাচ্ছ কি মজা লাগে, মাটিতে বসলেও রোদ পাওয়া যাবে। এই দেখো, এদিকে ভাত ফুটছে, আর এই যে আমি চিংড়ি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। ওই যে পাঁচমিশালি তরকারিটা করব। আর আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর এই দেখো ডিম সিদ্ধ হয়ে গেল। ঝটপট করে রান্নাটা সেরে নিই। ভাতটা একটু দেরি করে করি, রান্নাটা শুরু করি। মেয়ের আসতে দেরি হয় তো, ও 3:30 4টের সময় বাড়ি আসে স্কুল থেকে, তাই। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, পুরো গুগলির যে তরকারিটা হয় না, সেরকম একটা গন্ধ বেরোয়। এভাবে ট্রাই করবে, দারুণ লাগে। তো এই রান্নাটা আমার বাকি ছিল, বাদ বাকি সব হয়ে গেছে। আর কদিন ধরে সব ডাল খাওয়া হচ্ছিল বলে একদম এইটা একটু রস রস করবো তরকারিটা। এখন সন্ধেবেলা হয়ে গেছে, তো এবার আমি একটু সন্ধ্যেবেলায় এই যে আমার মেয়ে আর হাজব্যান্ড বাইরে গেছিলো, তাই সবাই মিলে একটু চপ খাওয়া হচ্ছে, আর এই যে বিস্কুট, আর এই যে গরম গরম চা, এলাচিওয়ালা চা, খুব ভালো লাগে খেতে। কার কার এই এলাচ দেওয়া চা খেতে ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু। তো ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে চটজলদি তোমার ঘরে পৌঁছে যাবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করতে ভুলবে না। দেখা হবে আরেকটা ভিডিওর সাথে। ভালো থেকো, নমস্কার।